হাই, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে মায়ের বাড়িতে লাস্ট দিন, আজকেই চলে যাব, তাই মনটা একটু খারাপ। একদম স্নান টান করে নিয়েছি, রেডি হব, দেরি আছে, সন্ধেবেলা ট্রেন। সবটাই তোমার সাথে শেয়ার করব যতটা পারবো। সকালে উঠে বাজার গিয়েছিলাম, বাট সেটা তোমার সাথে শেয়ার করতে পারিনি, এতটাই ব্যস্ততা ছিলাম। তো তারপর থেকে সবটাই শেয়ার করব এই দুপুর থেকে। চলো তোমরা দেখতে থাকো। তারপর তো দেখো, এইদিকে আমি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, শুধু শাক সবজির ব্যাগটা গোছাইনি, কারণ এটা পরে গোছাবো, সেই কারণে। সেখানে কোনো কিছু পাওয়া যায় না, তাই কিছু শাক সবজি নিয়ে আসছিলাম। আর এইদিকে দেখো, কিছু জিনিস যেগুলো আমি ইউজ করব সেগুলো বাইরে বের করে রেখেছিলাম। আর তারপরেই খাওয়া দাওয়া করে, আর এইখানে আমি যেহেতু খাবার করে নিয়ে যাব, আলুর দম করছিলাম, তো একটুই শেয়ার করেছি যতটুকু পেরেছি। আলুর দম আর পরোটা করে নিয়ে যাব, সেই জন্য অনেক দিন পর উনুনে রান্না করছি। মায়েদের বাড়িতে তো উনুনে রান্না হয়, খুব ভালো লাগে, তাই না? আর এদিকে মা রুটি করেছিল আর পরোটাও করেছিল, তো এদিকে পরোটাও কমপ্লিট। আর তারপর আমি রেডি হতে চলে এসেছি। মা ওই যে জলের বোতল ভরে নিয়ে আসছিল, আমি নিয়ে যাব, সেই কারণে। তারপর পুরো দেখো ফাইনাল লুক এটা আমার কেমন লাগছে জানিও। আর এদিকে বোনের মনটা খারাপ, যেহেতু আমি চলে যাব, তাই ওকে বললাম যে একটু বাই করে দে আমাকে। তারপর তো রেডি হয়ে চলে এসেছি রাস্তায়, এসে বসেছিলাম, একটা মন্দির রয়েছে এদিকে বাবা, আর এইদিকে ঠাম্মি রয়েছে, তাদের তো মনটা খুব খারাপ যেহেতু আমি চলে যাব। আর এদিকে আমার মারুতি এসে গিয়েছিল, আমি মারুতিতে উঠে পড়েছিলাম। হ্যাঁ, তবে আমি একা যাচ্ছি না, আমার বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে স্টেশনে দিতে আসছিল, সামনে রয়েছে, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব স্টেশনে গিয়ে। আর এখানে আমার মাসি শাশুড়ি মেয়ে, মানে আমার দিদি হয়, তো সেও আমাদের সাথে যাবে, আমাদের এক্সট্রা স্টপেজ পরেই ওখানে থাকে। তো তাকে নেব আমরা তাদের বাড়ি যেয়ে, তারপর আমরা স্টেশনে যাব। অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছি, তারপর বেরিয়ে রাস্তায় ওদেরকে পিক আপ করে নিয়ে আমাদের এখানে কলাঘাট জায়গায় এখানে আমন্ত্রণ মিষ্টি সুইটে দাঁড়িয়েছিলাম। দিদি ওখান থেকে কিছু মিষ্টি নিয়েছিল নিয়ে যাওয়ার জন্য, তারপর ওখান থেকে বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু আমাদের পাঁশকুড়া যেতে যে রেল গেট পড়ে, তো সেটা যদি পড়ে যায় তাহলে আমরা ট্রেন ধরতে পারবো না, কারণ ওখানে 1 ঘন্টা টাইম লেগে যায় দাঁড়িয়ে থাকতে, সেই কারণেই একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। তা যাই হোক, ভগবানের আশীর্বাদে রেলগেটটা পড়েছিল, বাট সেটা 5 মিনিটের জন্য। তারপর আমরা এখানে গাড়ি পার্কিং করে সমস্ত ব্যাগগুলো নামিয়ে নিয়েছিলাম। আর আমার বাবা গিয়েছিল টিকিট কাটতে, আর এদিকে মাসি দাঁড়িয়েছিল, সব ব্যাগপত্র নামাচ্ছিল, আর ড্রাইভার কাকুটাও প্রচুর হেল্প করেছিল আমাদের ব্যাগগুলো, যেহেতু অনেকগুলো ব্যাগ রয়েছে সেই কারণে। আর বাবা যেহেতু প্ল্যাটফর্ম টিকিট কাটতে গিয়েছে, সেই কারণে আমরাই সব ব্যাগপত্র নিয়ে স্টেশনে চলে এসেছি। আর না হলে ট্রেন চলে আসলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, সেই কারণে আমরা লাইন ক্রস করেই চলে এসেছিলাম। আর এইদিকে দেখো, এসে একটু ভিডিও বানিয়েছিলাম, যেহেতু ট্রেনটা চলে এসেছিলো আর কোনো ভিডিও করতে পারিনি, একবারে ট্রেনে উঠে ভিডিও করেছি। আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর হ্যাঁ, এখানে আমাদের দেখো পূজাদিরা সব বসে রয়েছে, আর আমার এখানে বৌদি, মানে আমার বাইরে যে বৌদিরা ঘুরতে বেরোয়, সেও বাড়ি আসছিল, তো একসাথেই আমরা আবার বাইরে আসছি, যেহেতু সবাই মিলে একই ট্রেনে, সেই জন্য খুব মজা করছিলাম। তারপরে যে দেখো, মোমো খেয়েছিলাম একটু টিফিনে, বৌদি আরে এনেছিল। আর তারপর আমরা রাতে ডিনারটা তাড়াতাড়ি করেছিলাম, বিরিয়ানি ছিল, ভাত, মাংস, আর আমি এখানে আলুর দম আর পরোটা নিয়ে গিয়েছিলাম, তো সেটাই আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম। একসাথে সবাই মিলে ভাগ করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? যারা যারা খেয়েছো তারা তো অবশ্যই তোমরা জানো। তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার সেকেন্ড সিটে চলে এসেছিলাম, মানে মিডিলের সিটটায়, আর বৌদি তার মেয়েকে নিয়ে নিচে শুয়েছিল, পূজা দেবও নিচে ছিল। তো তারপর একটা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটা, তো আমি ভেতর থেকে একটু ভিডিও করছিলাম। আর আমার ঘুম ধরছিল না একদমই, ট্রেনে এত আওয়াজ, তো সেই কারণে আমার একদম ঘুম ধরে না, তাই জন্য একটু ভিডিও করে ভাবছিলাম কি করব। আর এখানেও ট্রেনটা দাঁড়িয়েছিল, মেবি এটা ভোর হয়ে গিয়েছিল, আর অনেকজন নামানামি করছিল, আর আমরাও তো ফাইনালি নেমেও পড়েছিলাম, বরবাবু আনতে এসে গিয়েছিল। তো ওই যে দেখো, ট্রলি নিয়ে আগে যাচ্ছে, একদম একসাথে 3টে ট্রলি, আমার কাছে একটা ছিল, আর বৌদি তার মানে আর তার হাজব্যান্ড, মেয়েরা তারা আগে আসছিল। আর ওই যে তোমাদের সাথে সেটাও একবার শেয়ার করে দিই, তারা যে দেখো আগে আসছিল। আর এইদিকে তারা একটা অটো ভাড়া করে নেবে, কারণ যেহেতু অনেক ব্যাগপত্র রয়েছে, নাহলে তো যাওয়া যাবে না, সেই জন্য তারা অটো ভাড়া করে নিয়েছিল, আর তাদের অটোতে আমাদের ব্যাগগুলো তুলে দিয়েছিলাম। আর তারপর আমি দেখো স্টেশন থেকে বাইরে বেরিয়ে পড়েছি, তারপর বরের সাথে স্কুটিতে করে বাড়ির দিকে আসছিলাম। আর আগেতে যে অটোটা রয়েছে সেটা বৌদিদের অটো। তো তারপর অটো থেকে ব্যাগ নিয়ে আমি বাড়ির কাছে এসে গিয়েছিলাম।
যেহেতু দুটো ব্যাগ আমি একটা নিয়ে আসছিলাম, যেহেতু প্রচুর ভারী সেই কারণে একটা নিচে রেখেছিলাম বর আনার জন্য। বর গিয়েছে বৌদিদের বাড়ির চাবিটা দিতে, সেই কারণে আমি একটা ট্রলি নিয়ে উপরে আসছিলাম। প্রচুর প্রবলেম হচ্ছিল, কাঁধে একটা ব্যাগ রয়েছে, আবার হাতে একটা ট্রলি, তারপর আবার সঙ্গে ভিডিও, একটু অসুবিধা হয়। যাই হোক, তারপর তো ফাইনালি রুমের কাছে চলে আসলাম। এই যে দেখো আমার সেই রুম, তোমরা তো অবশ্যই চেনো। চলো এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।